আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস এর ভিতরে মেনু তৈরি করতে হয়। তার আগে চলুন জেনে নেই মেনু জিনিসটা কি। আমি আমার ট্যাবে অলরেডি ২ টা সাইট ওপেন করে রাখছি। এটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি তখন আমরা দেখতে পাচ্ছি এই হেডার পার্টে মূলত সবার উপরে যে পার্টটা থাকে যেমন লোগো এবং পেজেস গুলা এটাকে হেডার পার্ট বলে। সো এই হেডার পার্টে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু পেজেস আছে যেমন হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিস, কনট্যাক্ট। এই পেজেস গুলো হচ্ছে মূলত মেনু। আমি যদি আমার পাশের ট্যাবে চলে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে? সর্বশেষ রাজনীতি, বাংলাদেশ, অপরাধ এইগুলা কিছু পেজেস আছে এখানে। সো এই পেজেস গুলো হচ্ছে মূলত মেনু। একটা ওয়েবসাইটে অনেক প্রকার মেনু হয়। যেমন হেডার মেনু, ফুটার মেনু, সাইড মেনু, অফ ক্যানভাস মেনু। সো এই মেনুগুলা কিভাবে ক্রিয়েট করতে হয় আজকে এই ভিডিওতে আমরা শিখব। ওয়েবসাইটে মেনু ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। দেন আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে চলে যেতে হবে। আমরা যদি অ্যাপিয়ারেন্স এ হোভার করি তাহলে এখানে কোনো মেনু অপশন দেখছি না। তার রিজন হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি তখন বাই ডিফল্ট কিছু থিম দেওয়া থাকে। যে থিমগুলা প্রফেশনাল না। এজন্য এখানে মেনু নামের কোনো অপশন নাই। সো আমাদেরকে সর্বপ্রথম একটা প্রফেশনাল মানের থিম সিলেক্ট করতে হবে। এইটার জন্য আমরা থিমস এ ক্লিক করব। দেন আমরা এড থিমস এ ক্লিক করব। দেন আমরা একটা প্রফেশনাল মানের থিম ইনস্টল করব। সো আমি অ্যাস্ট্রাটা সিলেক্ট করছি। ইনস্টল নাও ক্লিক করলাম। দেন আমি অ্যাক্টিভ ক্লিক করব। দেন আমি যদি হোভার করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি মেনু নামের অলরেডি একটা অপশন চলে আসছে। সো আমি মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর আমাকে সর্বপ্রথম বলতেছে তুমি একটি মেনু নেম সিলেক্ট করো। এখানে একটা মেনু নাম দাও। সো আমাদেরকে মেনুর একটা নাম দিতে হবে। আমরা যেহেতু এটাকে হেডার মেনু হিসেবে তৈরি করব, সো এটাকে আমরা মেইন মেনু নাম দিচ্ছি। দেন আমরা এখানে দিব ক্রিয়েট মেনু। ক্রিয়েট মেনু দেওয়ার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি অল পেজেস গুলা। সো আমরা চাচ্ছি যে আমাদের হেডার মেনুতে সব পেজেস গুলো আমরা এড করব। সো আমরা কি করব ভিউ অল এ ক্লিক দিব। ভিউ অল এ ক্লিক দেওয়ার পর আমরা পেজেস গুলা সিলেক্ট করব। আমি অল পেজেস গুলা সিলেক্ট করছি। আপনার যে পেজেস গুলো আপনি সিলেক্ট করতে চান সেই পেজগুলা এখানে সিলেক্ট করে এড করতে পারবেন। একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন অনেক প্রকার পেজেস থাকে। সব পেজেস গুলা হেডার মেনুতে এড করে না। মোস্ট অফ দ্যা সময় হোম, অ্যাবাউট, কন্টাক্ট, পোর্টফোলিও, সার্ভিস এই পেজেস গুলা হেডারে এড করা থাকে। সো যেহেতু আমার এই মেইন পেজ গুলা এখানে আছে, সো আমি এই মেইন পেজ গুলাকে হেডার মেনুতে এড করতে চাচ্ছি। সো অল মেনুতে আমি সিলেক্ট করার পর দেন হচ্ছে এড মেনুতে ক্লিক করব। এড মেনুতে ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি বাই ডিফল্ট ২ টা হোম আসছে। তার রিজন হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করা হয় তখন বাই ডিফল্ট একটা হোম দেওয়া থাকে। এই যে সর্বপ্রথম যে হোমটা আমরা দেখতে পাচ্ছি রিমুভ করে দিব। দেন আমরা আমাদের একটা হোম অলরেডি আছে যে পেজটা আমরা অলরেডি ক্রিয়েট করছি। সো আমরা দেখতেই পাচ্ছি এই মেনুগুলো অর্গানাইজ না মানে সাজানো না। যেমন হোমের পর অ্যাবাউট আসবে, তারপর হচ্ছে সার্ভিস আসবে, তারপর পোর্টফোলিও, তারপর কনট্যাক্ট। সো এগুলাকে আমাদের এখন সাজাইতে হবে। আমরা হোম মেনুটার উপর হোভার করে দেন হচ্ছে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে উপরে টান দিয়ে নিয়ে বসাই দিব হোম। দেন অ্যাবাউট, দেন হচ্ছে আমাদের সার্ভিসটাকে আমরা এড করব উপরে। সো অ্যাবাউট দিলাম, দেন হচ্ছে সার্ভিস। দেন আমাদের থাকবে পোর্টফোলিও, দেন থাকবে হচ্ছে কনট্যাক্ট। এই পেজেস গুলো অর্গানাইজ করার পর আমরা যেহেতু এটাকে হেডার মেনু হিসেবে সেট করতে চাচ্ছি, সেহেতু আমাদের এইখানে একটা লোকেশন সেট করতে হবে। সো আমরা এটাকে প্রাইমারি মেনু সিলেক্ট করে দেন হচ্ছে সেভ মেনু করে দিব। তাহলে এই মেনুটা আমাদের হেডার পার্টে চলে যাবে। সো আমি যদি আমার ওয়েবসাইটে এখন ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কনট্যাক্ট এই মেনুগুলা সুন্দরভাবে এখানে এড হয়ে গেছে। এখন আপনি যদি চান এইখানে কোনো একটা পোস্ট মেনু আকারে এড করতে পারবেন। সেটার জন্য আপনাদের এগেইন মেনুতে চলে যেতে হবে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন। সো এখানে আমি যদি ক্লিক করি, এখানে আমি চাইলে আমার একটা পোস্টকে মেনু আকারে এড করতে পারবো। সো সেইটার জন্য আমি আমার এই পোস্টটাকে সিলেক্ট করছি। দেন এড মেনু আইটেমে ক্লিক করছি। এখন আমি যদি এটাকে সেভ মেনু করি, দেন আমি আমার সাইডে চলে যেয়ে যদি আমি রিলোড দেই তাহলে দেখতে পারবেন আমার যে পোস্টটা ছিল এই পোস্টটা মেনুতে অলরেডি এড হয়ে গেছে। সো আমি এটাতে যদি ক্লিক করি, ডিরেক্ট আমার এই পোস্টে নিয়ে যাচ্ছে। এখন এই যে মেনুটা এখানে এড হইলো পোস্টের, এটা দেখতে তো খুব বাজে দেখা যাচ্ছে। যেহেতু এখানে অনেকগুলো টেক্সট অলরেডি এড হইছে। আপনি চাইলে এই টেক্সটটাকেও এডিট করতে পারবেন। আমি আমার মেনু অপশনে চলে যাচ্ছি এগেইন। দেন এই অ্যারো বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমি আমার টেক্সটটাকে
এডিট করতে পারবো। আমি এইখানে বাকি টেক্সটও কেটে দিচ্ছি। বিশ্বমানের থেকে চালের দাম পর্যন্ত আমি রাখবো, শুধু চালের দাম রাখবো। রেখে হচ্ছে আমি যদি সেভ মেনুতে ক্লিক করি, এগেন আমি যদি রিলোড দেই, তাহলে আমি দেখতে পারবো এখানে চালের দাম নামের একটা মেনু আইটেম অলরেডি আমার অ্যাড হয়েছে। এই যে পোস্টটা যে ছিল এইটা মূলত এখানে অ্যাড হয়েছে, আমার বাকি টেক্সটগুলা রিমুভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এইখানে কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারেন। কাস্টম লিঙ্ক জিনিসটা কি? ফর এক্সাম্পল ধরেন আপনি আপনার মেনুতে এমন একটা আইটেম অ্যাড করতে চাচ্ছেন যেখানে একটা নাম দেওয়া থাকবে কিন্তু সেটা লিঙ্ক থাকবে অন্য একটা ওয়েবসাইটের সাথে। ফর এক্সাম্পল আমরা এই মেনুর একটা নাম দিব প্রথম আলো। যেহেতু আমরা চাচ্ছি এই মেনু আইটেমটাতে যখন কোনো ইউজার ক্লিক করবে তখন যেন প্রথম আলোর ওয়েবসাইটে নিয়ে যায়। সো এখানে আমরা মেনুর একটা নাম দিলাম। দেন আমরা প্রথম আলোর ওয়েবসাইটে চলে যেয়ে প্রথম আলোর ডোমেইনটাকে কপি করে নিব। কপি করার পর আবার আমাদের মেনুতে চলে এসে ইউআরএলটা বসাই দিয়ে অ্যাড মেনুতে ক্লিক করব। দেন সেভ মেনুতে ক্লিক করব। এখন আমি যদি আমার ওয়েবসাইটটাকে রিলোড দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম আলো নামের একটা মেনু আইটেম অলরেডি অ্যাড হয়ে গেছে। সো আমি এটা যদি ক্লিক করি, আমাকে প্রথম আলোর ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এইভাবে আপনি চাইলে কোনো একটা ওয়েবসাইটকে আপনার মেনু আইটেমে কাস্টম লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারেন। তারপর আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলো থাকে যেমন পলিটিক্স, এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, ফার্মিং, আমরা শিখেছিলাম কিভাবে হচ্ছে পোস্টের ক্যাটাগরি অ্যাড করতে হয়। কোনো একটা ইউজার যখন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করে সে যেন খুব সহজে চাইলে ওই রিলেটেড পোস্টগুলায় পড়তে পারে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে কোনো ইউজার যখন ভিজিট করবে সে যেন খুব সহজে পলিটিক্যাল নিউজগুলা পড়তে পারে। অথবা আমার ওয়েবসাইটে ভিজিট করার পর যেন শুধু ফার্মিং নিউজগুলা পড়তে পারে। সেইটার জন্য আমাকে কি করতে হবে? এই যে আমি যে ক্যাটেগরিগুলো ক্রিয়েট করছি এই ক্যাটেগরিগুলোকেও আমার মেনু আইটেমে এড করতে হবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি পলিটিক্যালটা এড করার জন্য। পলিটিক্যালে মার্ক করে দেন হচ্ছে মেনু আইটেমে ক্লিক করব। দেন হচ্ছে সেভ মেনুতে ক্লিক করব। এটা একটু রিলোড নেবে। দেন আমি যদি আমার ওয়েবসাইটে ভিজিট করে রিলোড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি পলিটিক্যাল নামের ক্যাটেগরিটা আমার মেনুতে এড হয়ে গেছে। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার এই পলিটিক্যাল ক্যাটেগরির যে পোস্টগুলো আছে শুধু সেই পোস্টগুলাই এখানে শো করবে। আমার এখানে বাই ডিফল্ট এই পোস্টটা শো করতেছে। তার রিজন হচ্ছে এই পোস্টটা যখন আমি করছিলাম তখন কোনো ক্যাটেগরি এড করি নাই। সো এইটা আমি যদি কোনো ক্যাটেগরি এড করতাম তাহলে এই পোস্টটা এখানে আমার শো করতো না। সো এইভাবে হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি চাইলে মেনুগুলো ক্রিয়েট করতে পারবেন।